হ্যালো ভিউয়ার্স, সাহেরা কিচেনে সবাইকে স্বাগত। অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। সেটা হলো তিসি পিঠা। খুব ভালো লাগে খেতে, বানানো খুব সহজ। আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সামনে আজকে তুলে ধরেছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই তিসি পিঠা বানিয়েছি। এই তিসি পিঠা বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ তিসি। কড়াইটা গরম করেছিলাম, সেই গরম কড়াইয়ে দিয়ে দিলাম 1 কাপ তিসি। এবারে এটাকে আমি ভেজে নেব। কোনো কিছু দিতে হবে না, তেল টেল কোনো কিছু না, এমনিই তিসি ভেজে নিতে হয়। আমার ভাজা প্রায় হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা মিক্সিং জারে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। মিক্সিং জারে নিয়ে নিয়েছি, আমি এটাকে গুঁড়ো করে নিলাম। একদম একটু দানাদার হয়ে থাকবে সেইভাবে এটাকে গুঁড়ো করে নিতে হবে। এদিকে আমি একটা প্যান নিয়েছি, সেই প্যানে জল নিয়ে নিয়েছি 1 কাপ। আর এর মধ্যে দিয়ে দিলাম লং, দারচিনি, এলাচ। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা। দিয়ে জলটা যখন ফুটে আসবে তখন আমি সেই ব্লেন্ড করা তিসিটাকে ধীরে ধীরে এই জলের মধ্যে দিয়ে দেব। আর একটা হাতার সাহায্যে এটাকে নেড়ে নিতে হবে, নইলে পরে দলা পেকে যাবে। দিতেই হবে আর কন্টিনিউ নেড়ে যেতে হবে বন্ধুরা। এরপর আমি এখানে দিয়ে দেব হচ্ছে 1 কাপ চিনি। চিনিটা যে যেরকম মিষ্টি খান সেইভাবে বুঝে দেবেন বন্ধুরা। আমি এখানে 1 কাপ চিনি দিলাম। চিনিটা দেওয়ার পরে ভালো করে আমি এটাকে নেড়ে ছেড়ে নেব, মানে মিশিয়ে নেব আর কি তিসির সঙ্গে। আমার মেশানো প্রায় হয়ে গেছে, রেডি হয়ে গেল আমাদের পুরটা আর কি, রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার জন্য এটাকে আমি এক পাশে রেখে দেবো আর কি, রেখে দিলাম। এদিকে আমরা যেভাবে রুটি করি সেভাবে আটা মেখে নিয়েছি। রুটির আটা যেভাবে মাখি আর কি সেভাবে মেখে নিয়েছি। সেখান থেকে একটা লেচি কেটে নিয়েছি বড় সাইজের। আর এখানে আমি একটু অল্প আটা ছিটিয়ে দিয়ে এটাকে ভালো করে রুটির মতো বেলে নিলাম। বেলে নেওয়ার পরে আমি এখানে একটা গ্লাসের সাহায্যে উপর দিকে বসিয়ে বসিয়ে গোল গোল করে কেটে নেব। সাইজটা যে যেরকম করবেন, আমার কাছে এরকম একটা গ্লাস ছিল, আমি এর সাহায্যে করেছি। আপনারা এর থেকে বড়ও করতে পারেন। আমার কাটা প্রায় হয়ে গেছে। এবার এখান থেকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে এর মাঝখানে আমি দিয়ে দেব হচ্ছে সেই তৈরি করা তিসির পুরটা দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে, নইলে পরে বেরিয়ে যাবে বাইরে পুরটা। তাই ভালো করে সিল করে দিতে হবে। সিল করে দিলাম, আমাদের হয়ে গেল পিঠে। ঠিক এই একই প্রসেসে আমি প্রত্যেকটা পিঠেকেই বানিয়ে নিয়েছি। বানানো প্রায় হয়ে গেছে। এরপর এদিকে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম, সাদা তেল। তেলটা গরম হয়ে আসলেই আমি এক এক করে পিঠেগুলোকে দেব। আর ধিমে আছে এটাকে ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে থাকবে। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবেন, নইলে পরে পুড়ে যাবে। হাইয়ে থাকলে পরে ভালো করে ভেতর থেকে হবে না। তাই ধিমে আছে এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা প্রায় আমার হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। তুলে নিয়ে আমি এটাকে পরিবেশন করব বন্ধুরা। তৈরি হয়ে গেল আমাদের তিসি পিঠে খুব অল্প সময়ের মধ্যে। এবার আমি এটাকে পরিবেশন করেছি। বানাবেন তো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।